আমাদের সমাজে প্রচলিত একটি মিথ আছে, কারোর যদি বুদ্ধি কম হয় বা বোকার মতো আচরণ করে তাহলে বলা হয় ছোটবেলায় হয়তো সে বুকের দুধ খায়নি। কথাটি মিথ হলেও এতে লুকিয়ে আছে বুকের দুধের প্রকৃত গুরুত্ব। বুকের দুধ হলো নবজাতকের জন্য সবচেয়ে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার। বুকের দুধ কেবল শিশুর জন্যই যে উপকারী এমনটা নয়, মায়ের জন্য খুবই উপকারী। তাই প্রকৃতির প্রতিটি জীবের মধ্যেই মায়ের দুধ খাওয়ানোর এক অনন্য তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। WHO এবং ইউনিসেফের মতে শিশুদের তাদের প্রথম 6 মাসে মায়ের দুধ ছাড়া অন্য কিছু একেবারেই দেয়া যাবে না। তার মানে কেবলমাত্র বুকের দুধ খাওয়াতে হবে 6 মাস। 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। অতএব শিশুর ভবিষ্যতের ভিত গড়ে দিতে বুকের দুধ একটি অপরিহার্য ধাপ। হয়তো আপনারা বুঝেই গেছেন, আজকে আমাদের ভিডিও টপিকটি হলো বুকের দুধ নিয়ে। শিশুর প্রথম 6 মাসে বুকের দুধ কেন অপরিহার্য, অথবা এই কথার যৌক্তিকতা কতটুকু যে বুকের দুধ না খাওয়ার কারণে আসলে বুদ্ধি কম হয় নাকি হয় না, এই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। বুকের দুধে প্রোটিন, চর্বি, ভিটামিন এবং খনিজের সঠিক ভারসাম্য থাকে। অর্থাৎ শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে যে যে উপাদান দরকার তার প্রতিটি বুকের দুধে থাকে। মায়ের দুধ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা শিশুকে বিভিন্ন রোগ এবং অসুস্থতা থেকে রক্ষা করে। হজমের জন্য প্রয়োজনীয় যে পাচক রস 6 মাস পর্যন্ত শিশুর মধ্যে তা তৈরি হওয়ার প্রক্রিয়া থাকে। তাই শুধুমাত্র এই সময় বুকের দুধ শিশুর জন্য হজমযোগ্য। গবেষণায় দেখা গেছে বুকের দুধে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও DHA শিশুর মস্তিষ্কের গঠনকে শক্তিশালী করে। এটি শুধু শক্তি নয়, বাচ্চার স্নায়ু ও চোখের বিকাশেও সহায়ক। শিশু যখন টেনে টেনে বুকের দুধ খায় তখন শরীরে প্রচুর শক্তি খরচ করতে হয়। এই শক্তি খরচের প্রক্রিয়া শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, যেমন তার পেশিকে শক্তিশালী করে, স্নায়ু সিস্টেমের উন্নতি ঘটায়। এর পাশাপাশি শিশুর মানসিক বিকাশেও প্রচণ্ড সহায়ক, কারণ মস্তিষ্কের কার্যক্রমে তখন শক্তিটা ব্যবহৃত হতে থাকে। তার মানে বোঝা যাচ্ছে বুকের দুধ খাওয়ার সময় শিশু শারীরিক এবং মানসিকভাবে সমৃদ্ধ হয়, যা তার সার্বিক বিকাশকে নিশ্চিত করে। বুকের দুধ শুধু পুষ্টিই দেয় না, এটি শিশু ও মায়ের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তোলে। প্রতিটি ল্যাচিংয়ের মাধ্যমে মায়ের সাথে এই বন্ধন আরও দৃঢ় হয়। মায়ের দুধ শিশুর জন্য সহজে হজমযোগ্য, তাই এটি শিশুর পেটের সমস্যা, শিশুর পেটে গ্যাস হওয়া অথবা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি জটিল রোগের ঝুঁকি কমায়। এতক্ষণ তো জানলেন ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ শিশুর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আসুন এখন জেনে নেই বুকের দুধ খাওয়ালে মাও কিভাবে লাভবান হবে। শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়ের শরীর থেকে অতিরিক্ত ক্যালোরি ক্ষয় করে। এর ফলে দ্রুত ওজন কমে এবং স্বাভাবিকভাবেই শরীর ফিট থাকে। গবেষণায় দেখা গেছে যে যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান তাদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। বুকের দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা ইউটেরাসকে সংকুচিত করে পোস্ট প্রেগনেন্সি মানে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করে। পোস্ট প্রেগনেন্সি মানেই সবাই ভাবে কোমর ব্যথা, পায়ে ব্যথা, পোস্ট প্রেগনেন্সি মানে এসব ব্যথা থাকতেই হবে, অথবা শিশুকে কোলে নেওয়া যাবে না। কিন্তু বুকের দুধ খাওয়ানো দীর্ঘমেয়াদে মায়ের হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগের ঝুঁকিও কমায়। আমাদের দেশে উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগ এগুলো খুবই সাধারণ সমস্যা, হরহামেশাই সবার হতে শোনা যায়। বুকের দুধ খাওয়ানো মাদের
উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের যে কোনো ধরনের ঝুঁকি অনেকাংশেই সাধারণ মানুষের তুলনায় কমে যায়। অতএব আমরা কি বুঝলাম? শিশুর সুস্থতা, শিশুর সঠিক বিকাশ এবং মায়ের শারীরিক সুস্থতার জন্য বুকের দুধের দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো সাবস্টিটিউটই চিন্তা করা যাবে না বুকের দুধ ব্যতীত। কিন্তু আমাদের দেশে কিছু বাজে প্র্যাকটিস আছে। বাচ্চা একটু কান্না করলে আমরা মনে করি বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, এখন এই সাবস্টিটিউট চিন্তা করতে হবে, বা মায়ের দুধ কম আসছে, এসব বলে বলে আমরা মাকে এবং বাচ্চাকে আরও কঠিন সময়ের দিকে ফেলে দিই। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।